তো দেখতেই পারছো আমি দিদি আর দিশা সবাই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি দিদির শপিং করার জন্য। তো আমার বেশিরভাগ শপিং যেহেতু আমি কলকাতা থেকে করেছি, তো আমার তো এখানে সেরকম কিছু কেনাকাটি নেই, টুকটাক কিছু জিনিস আছে যেগুলো কেনাকাটি করব। তো টোটোতে আমরা উঠে গেছি। তো আজকে দিদি বলেছে পুরো শিলিগুড়ি খুঁজে একটা বেস্ট ড্রেস পরে নেবে ওর বোনের এঙ্গেজমেন্টের জন্য। তো তাহলে সবার ফার্স্টে কিন্তু আমরা SF রোডে যাচ্ছি, যেহেতু SF রোডে একটু ইন্দো ওয়েস্টার্ন বা ককটেল পার্টির জিনিসপত্র একটু ভালো পাওয়া যায়। আর SF রোড যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো আমাদের দুটো অটো চেঞ্জ করে তারপরে যেতে হচ্ছে। তো এই যে দেখো আমরা এখন ওরালপুলের সামনে মানে উপরে আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো এই গলিটাতে আমরা ঢুকে গেছি। তো এই গলিটা হচ্ছিল, তোমরা যারা SF রোড চেনো, কিং অ্যান্ড কুইন হোটেলের অপোজিটের লেনটাতে প্রচুর ড্রেসের দোকান আছে, সাদা সোহাগান আরও অনেক অনেক আছে। তো ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে ইন্দো ওয়েস্টার্ন টাইপের ড্রেস পাওয়া যায়। তো এখানেও আমরা দেখবো, যদি ভালো না লাগে তারপর বিধান মার্কেট আরও প্ল্যানেট মল টল সবই দেখবো ভেবেছি। তো যদি এখানে ভালো লেগেছে তাহলে আর বেশি ঘোরাঘুরি করবো না। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত টেস্টি টেস্টি ঘেবার বানাচ্ছিল। তোমরা কারা কারা ঘেবার খেয়েছো আর ঘেবার খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। তো এখানে লাইন দিয়ে দিয়ে তো অনেক দোকান ছিল, সিন্দুর, সাদা সোহাগান। তো আমরা ভাবলাম ফার্স্টে সাদা সোহাগানেই যাই, যেহেতু ওখানে কালেকশানগুলো একটু বেশি সুন্দর। তো এখানে সব দোকানগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এগুলোতেও পরে ঢুকবো, আগে দেখে নিই আগে কি কি দোকান আছে, মানে একদম সবচেয়ে লাস্ট দোকান থেকে আমরা মানে সার্চ করা শুরু করব। আর মানে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা অন্যরকম মুহূর্ত, খুব এক্সাইটমেন্ট, টেনশান সব কিছুই একসাথে কাজ করে। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু স্টেশনারিরও খুব সুন্দর সুন্দর মানে ওই ডেকোরেশনের যে তত্ত্ব সাজায় এই সমস্ত অনেক জিনিসপত্র আছে। তারপরে এখানে ওই জুয়েলারিরও দোকান ছিল, এখানে মানে সিলভার জুয়েলারি হবে এরকম দোকান ছিল। তো সব কিছু আমরা দেখছিলাম। তো এরপরে আমরা একটা দোকানে যাব, সেই দোকানে গিয়ে জিনিসপত্রগুলো দেখব। যদি ভালো না লাগে তো কীরকম টাইপের নেবে এরকম আমরা কোনো ডিসাইড করে আসেনি। তো দিদি ভেবেছে যে সবার ফার্স্টে হলো ইয়ে দেখবে, গাউন টাইপেরও দেখবে। তো আমরা এখন সাদা সোহাগানে ঢুকেছি। তো এখানে আমরা জিজ্ঞাসা করলাম, তো ওরাও জিজ্ঞাসা করছিলো যে প্রাইস কীরকম, বাজেট কীরকম। তো ওরা বললো যে ওদের কাছে অ্যাভেলেবেল আছে, তো ডিজাইনগুলো একটু দেখার জন্য। কিন্তু ওখানে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তো যার জন্য কিন্তু আমরা ভিডিও একদমই করতে পারিনি। আর বেশিরভাগ দোকানেই কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ না। তারপরে আমরা শ্রী শাড়ি এরকম সামথিং, শ্রী সারা বলে একটা দোকান আছে, এখানে এসেছে। আর এখানের কালেকশানগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর। তো সবার ফার্স্টে দিদি ওই রাফেল শাড়ি টাইপের দেখছিল। তো তারপরে কিন্তু এখানে এই ক্রপ টপ আর স্কার্ট টাইপের সেটটা নিয়েছি ইন্দো ওয়েস্টার্ন। আর এটা কিন্তু একটা রাফেল দুপাট্টা, এটা দিদির প্রচণ্ড ভালো লেগেছে। এটা দেখার পরে দিদি আরও দোকান ঘুরেছে, কিন্তু দিদির এটার চেয়ে বেশি আর কোনোটাই ভালো লাগেনি। তো লাস্টে দিদি এটাই ফাইনাল করলো। আর এই দোকানের কালেকশান কিন্তু জাস্ট অসাধারণ। তোমরা যারা মানে লোকেশান বা শপের নাম চাও আমাকে বলো, আমি অবশ্যই বিলটা দেখে তোমাদের নামটা বলে দেবো, এক্স্যাক্ট নাম। তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম উমং ক্রিয়েশনে। আমার কিছু র মেটেরিয়াল কেনার ছিল, কাপড়, তো সেগুলো কিনে টেনে তারপরে এখন আমরা বিধান মার্কেটে এসেছি, বিকজ আমাদের জুয়েলারি এক্সটেনশন এগুলো কিনতে হবে। আমারগুলো তো আমি কলকাতা থেকে নিয়ে এসেছি, দিদিরও সেরকম কিছু কেনা হয়নি। তো এখন আমরা বিধান মার্কেটে এসেছি। তো এখান থেকেও টুকটাক শপিং করব। আমার একটা গলার সেট আমি কিনে এনেছি, কিন্তু ওটা আমার ড্রেসের সাথে অনেকটাই ছোট হচ্ছে। তো আমি একটু বড় সাইজেরও নেব, যেহেতু দুটো অপশান নিয়ে যাওয়াটা বেটার আমার মনে হয়। তো তারপরে দেখতেই পাচ্ছো বিধান মার্কেটে কিন্তু সেদিনকার প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর মানে আমার মনে হয় বিয়ের সবচেয়ে সুন্দর জিনিস হলো এই শপিং করাটাই। এই শপিং করাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে। আর এত ভিড় বাপরে বাপ, জানি না সেদিনটা কী ছিল, মানে উইকেন্ড ছিল, স্যাটারডে ছিল, তাও এত পরিমাণে ভিড় বাপরে বাপ, রাস্তা জুড়ে শুধু লোক আর লোক। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম আমাদের মমগলির, এখানে অনেক জুয়েলারির দোকান আছে মমগলির উপরে। তো সেখানেই আমরা যাব ভাবলাম, কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর। কিন্তু তারই মাঝে আমাদের এত ঘোরাঘুরি করতে করতে একটু খিদা পেয়ে গেছে। তো আমরা দেশি গল্লিতে এসেছি। আর এখানে কিন্তু আমরা খাবার অর্ডার করে দিয়েছি। তো দিশা বললো যে ও হলো দই বড়া খাবে। তো আমরা হলো ওই ধোসা, দই বড়া এই সমস্ত জিনিসপত্রই নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে দই বড়াটা কিন্তু জাস্ট অসাধারণ টেস্ট ছিল, এত টেস্টি কি বলবো। তো তারপরে কিন্তু আমরা এক্সটেনশন কিনতে চলে গেছিলাম। আর এক্সটেনশনগুলো খুব দারুণ ছিল এখানে। তো এটা দেখাচ্ছিল, কিন্তু এটা আমাদের চুল হিসাবে একটু বেশি ভলিউম লাগছিল, তাই এটা আমরা নিইনি। তো দিদি যেটা নিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। তো দিদির তো শপিং অলমোস্ট আজকে ডান হয়ে গেছে। তারপর এখানে আবার ফেক নেলসও দেখছিলাম। তো লাস্টে খাওয়া দাওয়া করে বাড়ি গেলাম। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।